আমেরিকার সাথে যুদ্ধবিরতির আওতায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার ৩ দিনের মাথায় আবারও গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দিল ইরান। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় এ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বলে জানায় ইরানের গণমাধ্যম। ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলেও অভিযোগ করা হয় ওই বিবৃতিতে। এতে বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়া আইআরজিসির নৌবাহিনী সতর্ক করেছে যে তাদের জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করলে তার নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে। তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে এমন কোনো প্রমাণ ওয়াশিংটনের কাছে নেই বলে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি দাবি করেন, গত ২৪ ঘন্টায় ১,৬০,০০,০০০ ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নির্বিঘ্নে পার হয়েছে, যা প্রমাণ করে নৌপথটি উন্মুক্ত রয়েছে। এছাড়া আমেরিকার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ওই নৌপথ সম্পূর্ণ নিরাপদে পার হয়েছে ৫৫টি বাণিজ্যিক জাহাজ। এর মাধ্যমে বিপুল পরিমাণ পণ্য ও ১৭ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল বিশ্ববাজারে সরবরাহ করা হয়েছে। এদিকে রবিবার সুইজারল্যান্ড বুর্গেনস্টকে আমেরিকা ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির আওতায় আমেরিকা তার প্রতিশ্রুতিগুলো ঠিকঠাক বাস্তবায়ন করছে কিনা তা নিশ্চিত করতেই ইরানি প্রতিনিধি দল সুইজারল্যান্ড যাচ্ছে। আমেরিকা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে ইরান প্রয়োজনীয় জবাব দেবে। বিশ্লেষকরা বলছেন, লেবানন পরিস্থিতিকে কেন্দ্র করে প্রথম দফার শর্তগুলো বাস্তবায়নে ওয়াশিংটনকে চাপের মুখে রেখেছে তেহরান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।